টাকা যাদের আছে, এই জগতে টাকা যাদের আছে, তারা কখনোই সমালোচকদের বা আপনার যারা বিপক্ষের লোক আছে, আপনার যারা শত্রু আছে, তাদের সাথে কখনো সরাসরি লাগতে যাবেন না, সরাসরি আঘাত করতে যাবেন না। তাহলে হয় কি, আপনি এক সময় খারাপ হয়ে যাবেন। তো আমরা এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে যারা যারা আছি মোটামুটি তাদের কথাই বলি, একটু উদাহরণ দেই। যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আছেন বরিশালের পাবেল মুন্সি। তো সে কিন্তু এখন একটা বিপদের মধ্যে আছে, কারণ তার এলাকায় একটা গ্যাঞ্জাম হয়েছে, তার মধ্যে তারও নাম আসছে আর কি। তো আমি বলবো যে পাবেল মুন্সির টাকা পয়সার কোনো অভাব নাই এখন বর্তমানে জানা মতে, কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আগে থেকেই তাদের একটা এস্টাবলিশ কি বলে জীবনযাপন বা টাকা পয়সা আর্থিক সমস্যা নাই বললেই চলে। তো সে কিন্তু চাইলেই কাউকে যদি আঘাত না করে, সে যদি মনে করে যে না আমি সঠিক আছি, আমাকে কেউ আঘাত করতেছে, সেক্ষেত্রে সরাসরি আইনের কাছে যাওয়া উচিত। যেমন মনে করেন আপনাকে কেউ সমালোচনা করতেছে সামান্য বিষয়েও, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের আত্মমর্যাদা আছে, তাদের একটা ফ্যান ফলোয়ার জগৎ আছে, যেখানে তার সামান্য জিনিসেও আঘাত লাগে। তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করলে এটাই ভাববেন যে সামান্য যদি কেউ আঘাত করে কথা বলে, তাকেও আপনারা আইনের আওতায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ কি, তাহলে একটা শিক্ষা হয়ে যাবে মানুষের, যে আসলে সরাসরি যদি তাকে আপনি আঘাত করতে যান, যেমন আমি একজন সেলিব্রিটি হিসেবে যদি আমি একজনের সমালোচনার জবাব দিতে যাই, তাহলে কি হবে জানেন? সে আমাকে উল্টা আঘাত করবে, এমনকি লোকবল জড়ো করবে, তার পক্ষে লোকজন জড়ো করে একটা উল্টা প্রচারণা চালাবে। তখন হয় কি, আমার একটা মানিজ্যত আছে, তাদের হয়তো তা নেই, কিন্তু তারা আমার মানিজ্যত নষ্ট করার চেষ্টা করবে। আর আমি যদি আইনের সহায়তা নেই, যে না সামান্য একটা বিষয় হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, আমি যদি সরাসরি একটা জিডি করি বা আইনের আওতায় তাদের আনার চেষ্টা করি, বা আইনে যে রুলস আছে এগুলো যদি আমি মানি, তাহলে হয় কি, তারা শিক্ষা পেয়ে যায় অন্যের মাধ্যমে, অর্থাৎ আইনের মাধ্যমে। আর আমি যদি সরাসরি তাদেরকে জিজ্ঞেস করি যে এই আমাকে এটা বললি কেন, এটা করলি কেন, আমি এর জবাব দিতে যাই, তাহলে হবে কি, আমার বাণিজ্য তো গেল, এমনকি আমাকে মানে সামাজিকভাবে এলাকার মানুষের দ্বারা বিভিন্নভাবে আর কি সোশ্যাল মিডিয়ায় আমাকে নত করার চেষ্টা করবে। তো যাই হোক, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, যদি আপনারা টাকা পয়সা থাকে আর কি, তাহলে কখনো কারোর সাথে লাগতে যাবেন না, তাদেরকে আইনের আওতায় লাগিয়ে দেবেন, মানে নিজে কখনো সামনে যাবেন না। এটাই হচ্ছে আপনাদের জন্য একটা সহজ এবং সুন্দর বুদ্ধি।